জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে। আগামী 21, 22 এবং 23 কৌশিকী অমাবস্যা। ওই কৌশিকী অমাবস্যার দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে এই মিথুন রাশির আমূল পরিবর্তন ঘটতে চলেছে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের, এবং আপনার ক্ষেত্রে স্পিরিচুয়াল পাওয়ার, মানে একটা পাওয়ার, একটা নেগেটিভ এনার্জি থেকে আপনি মুক্তি পেয়ে পজিটিভ এনার্জির দিকে ছুটে যাওয়া, মানে একটা পজিটিভ ভাইব্রেশন একটা মানে আপনার উপর কাজ করবে এবং আপনি মানে অনেকটাই এগোতে পারবেন। যে কোনো ব্যবসার দিকে আপনার ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে ভ্রমণ সুখ কিন্তু দিচ্ছে প্রচণ্ডভাবে। এই 8টি মাস পর কিন্তু আপনি এই সুযোগটা বা শুভ সময়টা কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন। এবং এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি করতে চলেছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু শত্রু যেমন আপনার কাছ থেকে বৃদ্ধি হয়েছিল, শত্রু যেমন আপনার পিছন হাঁটতে চাইছিল না, সেই শত্রু কিন্তু আপনাকে মানে মাঝে মধ্যে একটু মানে নাড়া দেবে এবং নাড়া দিলেও কিন্তু আপনাকে কিছু ক্ষতিগ্রস্ত আপনার করতে পারবে না। সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই মঙ্গলের কানেকশনের জন্য। এই মঙ্গল যেহেতু চতুর্থভাবে যেহেতু মঙ্গল আপনার বিরাজমান করছে, সেই কারণেই দেখবেন আপনার দিক থেকে সাংসারিক দিক থেকে বলুন অবশ্যই করে একটা শুভ ফলপ্রদ আপনি পাচ্ছেন। এবং যারা বিবাহ করবার জন্য উঠে পড়ে লেগেছেন বা বিবাহ যোগ এখন চলছে, এখনও চলবে, এখন মোটামুটি বহুদিন ধরে আপনার যোগাযোগ বিবাহ চলবে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই কিন্তু মুনাফা লাভ করতে পারবেন বা তার থেকে আপনি আর্থিক পরিকাঠামো অবশ্যই আপনি বৃদ্ধি করতে পারবেন। এবং আপনার ভেতরে যে স্পিরিচুয়াল জায়গাটা ছিল, আমাকে এই জায়গাটা তৈরি করতে হবে, আমাকে পারতে হবে, আমাকে এই অনুভূতির জায়গাটা কিন্তু আপনার অবশ্যই পূরণ কিন্তু আপনাকে করিয়ে দেবে। এবং এই দেখুন আপনার এই মিথুনের ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করছে এই 8 মাস পর, এবং মঙ্গল হয়তো বলবেন যে দিদি ভাই চতুর্থে মঙ্গল আমার ক্ষেত্রে মাঙ্গলিক দৃষ্টি হয়তো সৃষ্টি করবে, সেটা নয়, কিন্তু এই মাতৃভাব থেকে একটা সমস্যা কিন্তু আপনাকে একটু পিছনে তাড়া করবে। এই মায়ের সহিত একটু মতবিরোধ, মায়ের সহিত একটু অশান্তি, মায়ের সহিত একটু সমস্যা এবং মায়ের শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। এবং তার থেকে আপনার যে শারীরিক সমস্যা বৃদ্ধি যে করবে না তা কিন্তু নয়, তার থেকেও কিন্তু আপনাকে একদম নজর দৃষ্টি রাখতে হবে। কারণ হচ্ছে এই আপনার এই মঙ্গল আর 4th হাউসে এসে আপনার 7ম হাউসকে দৃষ্টি করছে এবং আপনার 11th হাউসকে দৃষ্টি করছে, আপনার 10th হাউসকে দৃষ্টি করছে। এই 4র্থ 7ম 8ম যেই মঙ্গল দৃষ্টি সেটা কিন্তু করছে। তার মানে আপনার ক্ষেত্রে 7মের দৃষ্টি করার জন্যে কিন্তু আপনার দাম্পত্য কলহ মানে একটা কলহ সৃষ্টি করবে এবং মাঝে মধ্যে একটা দুজনের মধ্যে মতবিরোধ ঘটবে এবং তাদের মধ্যে একটা মানে ডিটাচ যাকে বলে একটা তৈরি করবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি ডেভেলপমেন্ট দেবে। তার মানে ব্যবসার জায়গাটাই মানে যে কোটি গ্রহ দৃষ্টি করছে বা সেই গ্রহটি বৃহস্পতি গ্রহটি থাকছে আপনার ক্ষেত্রে লগ্নে বা রাশির ওপরে। এই লগ্নে বা রাশির ওপরে থাকার জন্যে আপনার ক্ষেত্রে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফলপ্রদ আপনাকে কিন্তু ভোগ করাবে এবং দ্বিতীয় পঞ্চমভাবে সেটা কিন্তু শুভ ফলপ্রদ। এই ব্যবসা ক্ষেত্রে অধিকটাই কিন্তু মালামাল আপনি করতে পারবেন। ব্যবসা করে যারা চাকরির জন্যে মানে খুবই চেষ্টা করছিলেন যে চাকরি আমার হোক, তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মলাভ বা বৃত্তি লাভ কানেকশন একটা তৈরি করছে। এবং এই মিথুনের ক্ষেত্রে একটা মুনাফার জায়গা হলো মানে সেটা হচ্ছে এই আপনার এই পঞ্চম ভাবটা, এই পঞ্চম ভাবে এই যেহেতু আপনার বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করার জন্য আপনার মনের যে একটা লাক্সারি ভাব, একটা মনের যে একটা ইচ্ছা এবং সেটা কিন্তু বৃদ্ধি করবে। এবং সন্তান নিয়ে কিছু কিছু সময় কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে মানে একটু টেনশন কিন্তু আপনাকে দেবে এই সন্তান। কারণ হচ্ছে যেমন আপনার ক্ষেত্রে প্রেমে যেমন নতুন করে প্রেমের একটা জোয়ার যেমন বইবে, তেমন সন্তান নিয়েও কিন্তু অনেকটাই দুশ্চিন্তা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই সন্তান আপনার থেকে কি কি ফল দিতে পারে বা সন্তান আপনার থেকে কি করতে পারে বা সন্তান আদৌ লাইফে কিছু করতে পারবে কি না, এই টেনশনে কিন্তু আপনি মানে সারা রাত হয়তো ঘুমাতেই পারছেন না। এবং যারা মানে প্রেম করেছেন বা প্রেম করছেন, ভালো হয়তো বেসেছেন, তার হাত কিন্তু আপনারা ধরতে পারছেন না, সেই ক্ষমতা আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? এটা কিন্তু না করলে চলবে না। মানে আপনি একজনকে হয়তো কথা দিয়েছেন, মানছি আপনি মিথুন রাশি বাল্য স্বভাব, এই দ্বিস্বভাব রাশি,
দৈত্য দাত্তক রাশি আপনার ভেতরে একটা কাজ করছে, মানে এই মনোভাবটা কেন আনছেন না যে যার সাথে আমি বা যাকে ভালোবেসেছি, জাতক বা জাতিকা সবাইকে বলছি, তার হাতটা আমায় ধরতে হবে। আপনি মানে মৈথুন রাশি হলেই আপনি কিন্তু এড়িয়ে যেতে পারেন না, এটা কিন্তু মানে বড় অন্যায় হবে। হয়তো আপনি তাকে কথা দিয়েছেন, হয়তো তাকে বিয়ে করতে চাইছেন না, হ্যাঁ এখানে অনেক কিন্তু হয়েছে। হয়তো ভেবেছেন যে এবার দেখুন তার সাথে হয়তো কোনো ব্যবসার হয়তো সুযোগ ছিল, হয়তো যাকে ভালোবেসেছেন ভালো হয়তো সে ব্যবসা করে, হয়তো আপনি বিউটিশিয়ানের কর্ম করছেন, সে হয়তো কোনো ব্যবসা করছে, সেই তার সাথে একটা সুসম্পর্ক করার পর আপনি তাকে অ্যাভয়েড করছেন। মানছি মিথুনের ক্ষেত্রে প্রচুর প্রেম আসবে, হ্যাঁ হয়তো ভেবেছেন যে একটা গিয়েছে আর একটা আসবে, এটা কিন্তু একদম করলে চলবে না, তাহলেই কিন্তু একদম মানে শেষ হয়ে যাবেন। এই ব্যবসা ক্ষেত্রে প্রচুর মুনাফা, কি কি ব্যবসা করলে মুনাফা করতে পারবেন দেখুন। কারণ হচ্ছে এই ব্যবসার মুনাফার একটাই যোগ রয়েছে, এই কার্পেন্টারের ব্যবসা, পেপার, এই যেটা লিখি আমরা, যে কোনো পেপার হতে পারে, এনি হাউ পেপার, দারুণ ফল পাবেন। এই সোনার উপর তো অবশ্যই রয়েছে, এই সোনার উপর কর্মের সাথে যুক্ত অবশ্যই রয়েছে, কোনো শিল্পী লাইনের সাথে যুক্ত সেটাও রয়েছে। সে যে কোনো সোনার কর্ম করুন না কেন, সে মানে সেটিং করুক, সেলাই করুন বা বানান বা পালিশ করুন, যেই কর্ম করুন না কেন সেই শিল্পীতেই কিন্তু আপনি মানে উন্নতির একটা শিখরে কিন্তু আপনাকে দর্শক বন্ধু পৌঁছে দেবে। এবং আপনার ক্ষেত্রে এই বহুমুখী যে প্রতিভা, আপনি যে কাজ করবেন, যে পজিটিভ দিক থেকে, এই নেগেটিভটা কেন ভাবছেন, পজিটিভটাকে নিয়ে এগোতে হবে, মানে আমার দ্বারাই সম্ভব, আমি পারবো। এই মিথুন মানছি যে খুব মানে চঞ্চল মেন্টালিটি, এদের স্থিরতা জায়গাটা খুবই কম, কিন্তু মনটা হয় উদার। এই যদি নক্ষত্র বেশি নিয়ে আলোচনা করি, পুনর্বসু যদি নক্ষত্র হয়, তার মনটা কিন্তু হবে অতীব উদার। হয়তো সে মানে এখন হয়তো শারীরিক দিক থেকে সমস্যা তৈরি করছে, মানে মাকে নিয়ে হয়তো বেশি ভাবছে, মায়ের সহিত সন্তানের সহিত প্রচণ্ড চিন্তা ভাবনা হয়তো প্রচণ্ড বেড়ে যাচ্ছে। কিন্তু হয়তো দেখুন কাউকে হয়তো ভরসা করেছেন, সে আপনার হয়তো হাতটা ধরেনি, আপনি খুব টেনশনে আছেন। এবং যারা গানের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, গান বাজনার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো অবশ্যই করে পাবেন। যারা মৃৎশিল্প বা যারা নাচেন তারাও কিন্তু ভালো দারুণ ফল পাবেন, কিন্তু পায়ের দিক থেকে একটু সমস্যা আসতে পারে। এখন যেহেতু মিনের ঘরে শনি রয়েছে, মঙ্গল দৃষ্টি করছে আপনার একাদশপতি হয়ে, মানে একটু পায়ের দিকে একটু সাবধান থাকতে হবে, বিশেষ করে লিগারমেন্ট মানে নার্ভ, তার সাথে একটু ট্রিটমেন্ট করলে হয়তো সমস্যা মিটে যাবে, আশা করি এটা সমস্যা হবে না। কিছু কিছু মিথুনের ক্ষেত্রে অ্যালার্জি সৃষ্টি করবে, এই শারীরিক স্কিন প্রবলেম, যে কোনো অ্যালার্জি, মানে হাঁচি হতে পারে, কাশি হতে পারে, বঙ্কাইটিস টাইপের কিছু আসতে পারে, বুকে কোনো ডাই কফ হয়তো জমে যেতে পারে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে একটা আসবে বা আপনাকে কিন্তু বহন করতে হবে, তাই সাবধান আপনাকে থাকতে হবে। এবার যদি আসি আপনার ক্ষেত্রে এই সেভিংস কতটা করতে পারবেন বা শরীরটা কেমন যাবে দেখুন। শরীরের ক্ষেত্রে যদি আসি, শরীর খুব এক যে খারাপ যাবে তা নয়, শরীর খুবই ভালো যাবে, শরীর নিয়ে সমস্যা আসছে না, তবে চলাফেরায় সাবধান অবশ্যই অবলম্বন করতে হবে। কারণ যেহেতু আপনার লগ্ন অধিপতি বুধ সে থাকছে তৃতীয়, এবং রাশির অধিপতি বুধ সে থাকছে দ্বিতীয়, আবার সে কিন্তু 15 তারিখের পর কিন্তু চলে যাবে আপনার ক্ষেত্রে তৃতীয়। তার মানে এনার্জি লেভেলটা যেমন বাড়বে, শত্রুও তেমন কিন্তু বেড়ে যাবে, মানে শারীরিক দিক থেকে স্কিনের প্রবলেমও কিন্তু বেড়ে যাবে। কেন? কারণ বুধের সাথে কেতু যুক্ত হয়ে তার মানে স্কিন ডিসিজ সমস্যা অবশ্যই করে তৈরি করবে। তার মানে লগ্ন নিয়ে কোনো চাপ নেই, শরীর মোটামুটি ভালোই যাবে, মানে মোটামুটিভাবে কিন্তু খারাপ ফল দেবে না। এই অস্ত্রোপচার কারো কারো ক্ষেত্রে হতে পারে, তবে এই মৃত্যু যোগটা এখন নেই, ওটা নিয়ে ভয় নেই, এই আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। যার যেমন মানে সিস্টেমেটি আপনার চার্ট অনুযায়ী, হ্যাঁ এই দেখুন কারোর ব্যক্তিগত জন্মচার্ট তো এটা নয়, এটা ট্রানজিট ফল যেটা বলছি, তবে আপনার ক্ষেত্রে একটা শুভ ফল পাওয়া যেতে পারে। এবার ধনস্থান নিয়ে যদি আসি, সেভিংস কিন্তু অবশ্যই করে বাড়বে, মানে আপনি যদি হাউসওয়াইফ হন, মানে আপনার হাজব্যান্ডের থেকে নিয়ে হোক বা আপনার কোনো সন্তানের থেকে নিয়ে হোক, আপনি কিন্তু মানে কিছুটা অর্থ সেভিংস করতে পারবেন। কিন্তু মাতৃভাব থেকে একটা চিন্তাভাব আপনার রয়েছে, যেহেতু 4th রয়েছে আপনার মঙ্গল, মানে একটা টেনশন বেড়ে যাচ্ছে, মানে এবার কি হবে, মায়ের কি হলো এবার, মানে এই যে চিন্তা, মানে একটা উদ্বিগ্ন মনোভাব কিন্তু কাজ করছে।
তার মানে চতুর্থ ভাব থেকে আপনার ক্ষেত্রে ইন্ডিকেট দিচ্ছে, তবে সেভিংসটা কিন্তু আপনি করবেন, এটা একদম সিউরিটি। এবার তৃতীয় ভাব, এই যোগাযোগ ভাব নিয়ে যদি আসি, শত্রু তো প্রচুর বেড়েছে, বিশেষ করে নিজের লোকেরা, মানে ভাই ভাতা ভগ্নী, মানে ভাই ভাতা ভগ্নির দিক থেকে হয়তো দেখছেন ভালো ব্যবহার করছেন, কিন্তু পেছনে কিন্তু তা নয়, পেছনে কিন্তু আপনাকে মানে যে গ্রহ আপনাকে ডমিনেট করবার জন্যে, মানে আপনার থেকে কি করে চুষে নেওয়া যায় এই মনোভাব কিন্তু ভাই দাদা কিন্তু শুরু করে দিয়েছে। সে মাতৃভাব থেকে হতে পারে, পিতৃভাব থেকেও হতে পারে, এই তৃতীয়। তার মানে যতটা পারা যায় সাবধান অবলম্বন করতে হবে সবার সহিত, মানে বেশি করে মেশা যাবে না, একদম মন খুলে দিল খুলে কথা, কিন্তু কাউকে পেট খুলে কথা বলা যাবে না, মানে বললেই কিন্তু একটা সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে, কেউ আটকাতে আসবে না, এখানে পড়তে হবেই হবে। এবার এই যাকেই ভরসা করবেন, মানে কোনো বন্ধুর সহিত যাকে ভরসা করবেন হিসাব করে নিয়ে ভরসা করবেন, তাকে কিন্তু পেটের কথা সব কিছু খুলে বলবেন না, তাকে পেটের কথা খুলে বললেই কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকেই না, তাহলে কিন্তু আপনার সুযোগ নিয়ে কিন্তু আপনাকে মানে কিছু করার জন্য সে চেষ্টা করবে, আপনি জেনেও গেছেন, সেটা বুঝেও গেছেন আশা করি, তার প্রতিকারও হয়তো আপনি পেয়ে গেছেন বা প্রতিকার করিয়েও ফেলেছেন। এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসি, যাদের জমি জায়গা এখনও কিনতে পারেননি, তাদের কিন্তু জমি জায়গা অবশ্যই আপনারা কিনতে পারবেন, অবশ্যই করে জমি জায়গা কিনতে পারবেন, বাড়ি ঘরও করতে পারবেন, নিজস্ব বাড়িতে মানে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারবেন, কিন্তু মাতৃস্থানীয় জায়গা থেকে একটু সমস্যা দেবে, নিজের শরীরের দিকেও একটু নজর রাখতে হবে, যেহেতু ফোর্থ হাউস থেকে আপনার শরীরকে ইন্ডিকেট করি, কিন্তু বুধ তো ভালো জায়গায় থাকছে, সেটা নিয়ে সমস্যা আশা করি হবে না। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে নতুন প্রেমের আগমন, নতুন কিছু করবার প্রচেষ্টা, এবং সবাই কি করে ভালো থাকবে সেই চিন্তা ভাবনা আপনি করবেন, কিন্তু নিজে ভালো থাকবেন সেই চিন্তা ভাবনা আপনি করবেন না। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন যে সে কী করে ভালো থাকবে, কিন্তু নিজে ভালো থাকছেন না। এই মিথুনের ভেতরে যেহেতু বৃহস্পতি লগ্নে বসে গেছে বা রাশিতে দৃষ্টি করেছে বা মেন্টালের উপর দৃষ্টি করছে, মেন্টাল মানে হচ্ছে মন, মানে মন কি চাইছে, কাউকে উজাড় করে দেওয়ার একটা চেষ্টা করছে, সে হয়তো গ্রহণ করতে পারছে না, সে নেওয়ার তার একজব করার ক্ষমতা নেই, মানে সন্তানের মানে চিন্তা করছেন সন্তানের কী করে বিয়ে হবে, সন্তান কি কর্ম করবে, সন্তান কবে বড় হবে, কবে তাকে আমি মানে একটা ভালো পাত্র দেখে বিবাহ দেবো বা কন্যা দেখে তার একটা ছেলে দেখে বিয়ে দেবো, মানে এটা খুঁজছেন। মিথুনের ক্ষেত্রে বিবাহযোগ কিন্তু রয়েছে, কিন্তু কন্যার ক্ষেত্রে যেহেতু বিবাহযোগ তো দেখা যাচ্ছে না, কিন্তু একটা শুভ ফলপ্রদ একটা জায়গা রয়েছে, দাম্পত্য কলহ হয়তো বেড়েছে, স্বামীর সহিত বা হাজব্যান্ডের সহিত বা ওয়াইফের সহিত একটা মতে মিলছে না, একটা তৈরি হয়েছে, সেসব ঠিক আছে, কিন্তু মনের ভেতরে যে একটা আশা আকাঙ্ক্ষা কিন্তু বাড়ছে, দিনকে দিন কিন্তু বাড়ছে, মানে কিছু কিছু সময় হয়তো লটারি পেতে পারেন, হয়তো রাহু বৃহস্পতি কম্বিনেশন, হয়তো একটা উদ্দীপ্ন ভাব, মানে কি করে তার থেকে আমি মানে বেরিয়ে আসবো রিকভারি করে, মানে এটা কিন্তু খবরদার করতে পারবেন না যে একবারে মনোভাব যদি নিয়ে নেন যে বড় লোক হয়ে যাব, তাহলেই কিন্তু আপনি এই রাহু কিন্তু হুটহাট করে ডেভেলপমেন্ট সেই রাহু কিন্তু করায়, ফাটকা ইনকাম কিন্তু করাবে, মানে কর্মের মাধ্যমে। লটারির কথা বলছি না, লটারি কাটবেন নিজের দায়িত্বে কাটবেন, আমার দায়িত্বে কাটবেন না, লটারি সেটা আপনার চার্ট অনুযায়ী লটারি আছে কিনা সেটা দেখতে হবে, লটারি যদি কাটেন সেটা নিজের ব্যক্তিগতভাবে নিজে হিসাব করে নিজে কাটবেন। আমি একটা কথাও বলছি না যে আপনি লটারি কাটুন, কর্মের ক্ষেত্রে ফাটকা ইনকাম, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসায় প্রচুর অর্থ ইনকাম আসবে, মিথুনের আসতে বাধ্য, এই কর্মের মাধ্যমে তার ইনকাম আসতে বাধ্য হবেই হবে, নতুন করে কর্ম, নতুন করে মানে কাস্টমার দোকানে আসা, নতুন নতুন করে কর্ম সহযোগিতা, মানে কেউ যেহেতু বহুমুখী প্রতিভা রয়েছে আপনার, আপনি তো সবই কাজ করতে পারে এই মিথুন, রান্না বলুন, শিল্পী বলুন, যারা রান্না করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, যারা রেস্টুরেন্ট চালাচ্ছেন, এই শিল্পী যে কোনো শিল্পী লাইনের, এই রান্নাও একটা শিল্প, গানও একটা শিল্প, মিত্রও একটা শিল্প, মানে একটা ইঞ্জেকশন দিচ্ছেন, রক্ত চুষছেন নিয়ে আসছেন, সেটাও একটা শিল্প, তার ভেতরে একটা কারিগরি থাকছে, মানে এটা তো লেখাপড়া নয় যে লিখে দিচ্ছেন তা নয়, এই শিল্পীর কানেকশানে হয়তো ছবি আঁকছেন, ড্রয়িং করছেন, গান করছেন, আর্টিস্ট, মানে মনের যে প্রকাশ, এই যে মনটায় যে গান করব, এই মন থেকে এই গানটা হৃদয় থেকে গাইতে হবে, এই তবেই কিন্তু মুখ দিয়ে বেরোবে, এই মনে আনবো তবেই তো মুখ দিয়ে কথাটা বেরোবে, আমি এই কথাটা বলবো, সেটাও কিন্তু সেই জিনিস, এই হৃদয় থেকে, এই আত্মা থেকে, সাধনা থেকে তবেই তো গান বেরোতে পারে না, একটা পঞ্চম ভাব থেকে সাধনা অবশ্যই দিচ্ছে আপনাকে,
তার মানে সেই ক্ষেত্রে আপনাকে ধরতে হবে। এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠ ভাব থাকছে তেতুতে, মানে এই জায়গাটা ঋণ রিপু শত্রুর কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। এইটা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু শত্রু প্রচুর বেড়ে যাচ্ছে, বিশেষ করে মাকে নিয়ে দুশ্চিন্তা, মানে শারীরিক নিয়ে সমস্যা, চোখের সমস্যা, আপনার চোখের সমস্যা কিন্তু বাড়বে, মানে নার্ভের সমস্যা কিছু বাড়বে, পায়ে কিছু জায়গায় চোটের কানেকশন বাড়বে। সেটা যেহেতু চতুর্থের দৃষ্টি করছে, গাড়ি এবং বাড়ি কিন্তু আপনি করতে পারবেন, গাড়িও কিনতে পারবেন, বাড়িও করতে পারবেন, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। গাড়ি যদি আপনার ইচ্ছা থেকে থাকে আপনি গাড়ি কিনে ফেলুন, বাড়ি করতে চাইছেন বাড়ি আপনি করে ফেলুন, এটা নিয়ে কিন্তু কোনো আটকানোর জায়গা নেই। এই ঋণ রিপু শত্রু ষষ্ঠ ভাব থেকে যদি আসি, আপনার স্থায়িত্ব কর্মের জায়গায় আপনি পাচ্ছেন, এটা অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে। স্পিরিচুয়াল পাওয়ারের উপর একটা ইন্টারেস্ট কিন্তু আপনার বাড়িয়ে দেবে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, মানে ব্যবসায় কিন্তু মানে মালামাল, মানে যারা ব্যবসা যারা করছেন দারুণ দারুণ ইনকাম করতে পারবেন তারা। মানে হয়তো নতুন করে কোনো রেস্টুরেন্ট খুলেছেন, বা এই যে নিজে নিজে রেস্টুরেন্ট খুলেছেন, বা আপনি হয়তো বাবারজি রেস্টুরেন্ট হয়তো খুলেছেন, দেখুন না, মানে চলতে কিন্তু বাধ্য, মানে দারুণ ইনকাম করতে পারবেন। মানে এখন বন্যার সিজন চলছে সেটা আলাদা জিনিস, পরে করুন, কয়েকদিন পর করুন, 8 মাস যে সময় পাচ্ছেন, চেষ্টা করুন, রেস্টুরেন্টের ব্যবসা করুন, অবশ্যই করে আপনি মানে মালামাল করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। মানে এটা কিন্তু কেউ আটকানোর জায়গা কিন্তু দেবে না। মানে যে কোনো শিল্প, এই খাদ্যদ্রব্যের ব্যবসা আপনার ভালো ফল দেবে বা আপনি পাবেন। এই খাদ্যদ্রব্য, এই সুতো, রেডিমেড, সোনার উপর, যারা ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছেন বা কন্টেন্ট, তারাও কিন্তু দারুণ জায়গা পাবেন। হয়তো আপনি কোনো স্কুলে মানে রন্ধন হয়তো করছেন, মানে হয়তো কোনো রন্ধন শিল্পী আপনি রয়েছেন, দারুণ ফল পাবেন, দারুণ জায়গা দেবে। এই স্কিনের যে প্রবলেমগুলো বেড়ে গিয়েছিল অতিরিক্তভাবে, এই ডাক্তার যদি না দেখিয়ে যদি না সারে, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আগে ডাক্তার দেখান, তারপর আমার সাথে যোগাযোগ করবেন। যাদের স্কিনের প্রবলেম বাড়ছে, আগে ডাক্তার পরে আমি, ট্রিটমেন্টটা আগে করবেন। এবার দেখুন, এই সপ্তম ভাব থেকে এই বিবাহ যারা করতে চাইছেন, বিবাহ তো অবশ্যই হবে বিবাহ, কারণ দ্বিতীয় সপ্তম একাদশ কানেক্টেড করেই বসে আছে। দ্বিতীয় বুধ, সপ্তমে বৃহস্পতি লগ্নে, একাদশপতি মঙ্গল আবার সেই আপনার সপ্তম ভাবকে ইন্ডিকেট করছে। আবার বিয়ে হতে কিন্তু বাধ্য, বিয়ে নিয়ে কোনো আটকানোর জায়গা নেই, বিয়ে এবার আপনার হবে। এই বিবাহ আপনার ক্ষেত্রে হয়ে গেল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ব্যবসায় মুনাফা, ব্যবসায় লাভবান করতে পারছেন। যারা স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটের সাথে ব্যবসা করছেন তাদের কিন্তু অতীব ভালো ফল, দারুণ জায়গা দিচ্ছে। এই অষ্টম ভাব নিয়ে যদি আসি, মানে অষ্টমে দৃষ্টি করছে কিন্তু একদম বুধ, মানে কোনো মৃত ব্যক্তির পয়সা বা লাইফ ইন্স্যুরেন্সের পয়সা টাকা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে, মানে বুদ্ধি কিন্তু বাড়বে। বুধাদিত্য যোগ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দারুণ পাওয়ার দেবে। কারণ হচ্ছে এই রবি বুধ রয়েছে সিংহ রাশির ঘরে, মানে বুধাতত্ত্ব যোগ, মানে বুধাতত্ত্ব যোগ নিশ্চয়ই বোঝেন, মানে সর্বস্ব বুধের কারকতাই কাজ করবে। মানে একেই মিথুন, একেই বুধের ঘর, তারপর আবার বুধাতত্ত্ব যোগ রয়েছে, তার মানে একটা লালে লাল, মানে ব্যবসায় মানে বুদ্ধির টেকনিক্যাল বা বুদ্ধি দিয়ে এত সুন্দর ব্যবসা করবেন, এবং স্পিকিং পাওয়ার এতটাই মানে বেড়ে যাবে ভাবার বাইরে। মানে অষ্টভাব থেকে কানেক্টেড করলো। মানে ভাগ্য নিয়ে যদি আসি, মানে ভাগ্য থাকছে আবার রাহু, মানে সেও কিন্তু রাহুকে, রাহুকে আবার রাহু বৃহস্পতিকে, মানে দুজনকেই দেখছে। মানে ভাগ্য যাবে অতীব সুন্দর, মানে হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে আবার পতনও হতে পারে, আবার ডেভেলপমেন্টও হতে পারে। মানে বাকি বলবে আপনার জন্ম চার্ট বলবে, ট্রানজিট ফল তাই বলছে। ভাগ্যটা হুটহাট করে উন্নতি দেবেই দেবে, আটকানোর জায়গা নেই, মানে আটকানোর জায়গা আসছে না, কারণ আপনার ক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু। এবার যদি আপনার ক্ষেত্রে এই দশম ভাব নিয়ে, দশমে থাকছে আপনার শনি, তার মানে শনি কিন্তু আপনাকে মানে ছপ্পর ফাড়কেই দেবে। এই কর্মের জায়গা থেকে বিদেশে কর্ম করে বিদেশে গিয়ে মানে আয় রোজগার বাড়িয়ে দেবে আপনার, বা সুযোগ আপনি কিন্তু মানে অবশ্যই করে দর্শক বন্ধু একটা পাবেন, মানে আয় করবার জায়গায়, মানে আয় কিন্তু আপনাকে বাড়াবে। মানে এখানে আটকানোর কোনো জায়গা নেই, মানে কর্মের জন্য আপনাকে বিদেশে যেতে হবে। মানে কোনো কর্ম, যে কর্মের সাথে হয়তো যুক্ত রয়েছেন, বাড়ির থেকে হয়তো দূরগ্রস্ত কোনো জায়গায়, মানে দূরবর্তী জায়গায় আপনাকে যেতে হবে, হয়তো ভালো কাজ। যারা ইঞ্জিনিয়ারিং
কর্মের সাথে যুক্ত রয়েছেন তেমন জায়গায়। মানে আয় নিয়ে যদি আসে, আয় দারুণ দেবে। জমির জায়গা বেচে কিন্তু কিছু অর্থ আপনার আর্নিং হতে পারে। হয়তো জমি জায়গা হয়তো ছিল, হয়তো বিক্রি করে দিলেন, হ্যাঁ, তার থেকে আপনার অর্থ লাভ হলো। হয়তো পিতার সূত্র হতে পারে, মাতার সূত্র হতে পারে, মানে সেই জমি জায়গা থেকে আপনি আর্নিং করলেন। বা যারা জমি জায়গা দালালি যারা করছেন বা বোকার, তারাও পাবে, নতুন করে আবার জমি ক্রয় করতেই পারবেন। আয়টা কিন্তু দেবে মারাত্মক আয়, মানে এই সুযোগে টাকাটা কিন্তু রাখতে হবে। আর যদি না রাখতে পারেন সেটা আপনার দুর্ভাগ্য। বাকি আপনার জন্ম চার্ট বলবে যে কানেকশন কি দিচ্ছে। ব্যয় হবে, কিন্তু নিজের শারীরিক কোনো ব্যয় হবে, লাক্সারি করবার জন্য ব্যয় হবে, নিজের গাইডনেস করার জন্য ব্যয় হবে, কোনো প্রতিকার করবার জন্য হয়তো আপনার ব্যয় হবে, এটা কিন্তু হতে পারে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।